আখের গুড় কত করে বিক্রি করেন? এটা আমি বিক্রি করি 120 টাকা। 120 টাকা কেজি। 120 টাকা কি কেজি না হাফ কেজি? 1 কেজি। 1 কেজি দাম 120 টাকা। 20 টাকা। এখানে আছে কতটুকু? 1 কেজি হাফ কেজি। 1 কেজি আছে 120 টাকা দাম। জি। দাদা আমার হাতে দাম লিখে দিতে কেন? গুড় ভাই, এটা গুড় আখের গুড় দাম লিখে দিয়েছেন? না, এটা তো স্যার আমি কিনে আনিছি 100 টাকা করে। বিক্রি করছেন 120 টাকা। ঠিক আছে, 100 কিনে 120 টাকা বিক্রি। 100 মানে খরচা আছে আবার গাড়ি দিয়ে। কোথা থেকে কিনেন? বাদামতলি থেকে দিছি। বাদাম তলি থেকে দিয়েছেন। ক্যাশ মেমো আছে? কয় টিন? 5 টিন। 5 টি। টিনে কি ছিল? আপনি তো টিন কিনেছেন, কিছু কিনেছেন? টিনে আসে। টিনে আসছিল। টিনে ছিল? হ্যাঁ। টিনটা আছে আপনার কাছে? কোথায় আছে? এখানে আছে। কয় টিন এখানে? অনেক দিছে তো আরো অনেক আগে। আজকে দেয়নি তো। 25 তারিখ না 24? 25 নিয়েছেন 24? 24 তারিখ না তারিখ আছে। 24 তারিখ। 148 কি এটা? এটা 148 কি? 148 কেজি দিয়ে কেজি? আচ্ছা। 148 কিন্তু এই টিন কি মানুষের খাওয়ার জন্য না গরু খাওয়ার জন্য? 14,253 নাকি? যাও। হ্যাঁ? জি? 14,253। হ্যাঁ। আচ্ছা, আমাকে একটু বলেন তো এগুলো তো কালো, এগুলো এটা ওই যে জাল দিছে বলছে জালের ইয়েটা ওই যে 10টা জাল দিছে না, হ্যাঁ, জালের উপরে বেলে এটা। তা দুই রকমের কালার আছে। এটা আগের বান্দা, এটা আগের বান্দা আছে, এটা আগে বান্দা আর এটা এখন বাইছে। মানে আগের বান্দা আর আগের বাঁধা বলে কালো হয়ে গেছে। হ্যাঁ, এটা আগের বান্দা, এটা এখন বাইছে। এখন কালো, তারপরে এদিকে এসে একটু ভিন্ন, দুই রকমের কালো হয়েছে কেন? মানে একটু আগে বাইলে একটু কালার হয় আর জালটা এটা টপ। নিজে তৈরি করেন? নিজে তৈরি করেন? নিজে তৈরি করেন। কত করে বিক্রি করেন? টপ হলো 50 টাকা। আপনারা চলেন না, গরমের ভিতরে কি যাতায়াত? আস্তে 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 ফাঙ্গাস পড়ে গেছে, ফাঙ্গাস পড়ে ফাঙ্গাসের আস্তরণ পড়ে গেছে। এমনি দুধের ইয়ে পড়ছে, ওই যে বাসা রাখছি না, বাসা থেকে আনার সময় যে পাউডার দুধের ইয়ে পড়ছে। না না, সব কিছুতে আপনি বাসা এবং ফেলে না না, এটা ফাঙ্গাস ছিল না মানুষ। ভাই ফাঙ্গাস কেউ ফাঙ্গাস ছিল না, ফাঙ্গাস এটা বাসা রাখছিলাম তো। এই ভুমগুলো নিচে রাখেন। এই ভাই এই আপনি ওই যে 26 তারিখ বলেন ভিতরে আস্তরণটা বাইর করেন, যেটা মেইন লেয়ারটা বাইর করেন। এই বাবা, এই আপনারা সবাই বেরেন না বাবা, সবাই বেরেন। মিডিয়ার সাথে কেউ থাকবে না এখানে। এটাই তো আপনার মূল আস্তরণ, ফাঙ্গাস পড়ে গেছে। তো ওখানে ফেলে দিচ্ছেন কেন? এইভাবেই আপনি পরিষ্কার করে তারপরে আপনার কাইটা মানে উপরে এগুলো ভালো নয় বলতে চাচ্ছে? উপরে এগুলো ফালাই তারপরে কাইটা ইয়ে করতে হবে। মানে উপরেটা পানিতে ওইভাবে ফালাইয়া তারপরে আপনার ইয়ে। নিচে কি খুব শক্ত? হ্যাঁ, নিচে শক্ত, এই যে শক্ত। এই ভাই এটা কার ডিজিটাল গুড়। আচ্ছা, ওই স্তরটা একটু আমার দিকে একটা স্তর ওঠেন, নামেন। এই পানিতে হাত ধুচ্ছেন, আবার ওই হাতে এখানে দিচ্ছেন। তো কামাল হোসেন। আপনি আমার সাথে একটু কথা বলেন, একটু লেয়ার উঠান তো দেখি এটা। ভাই ডাউন হয়ে যায় সবাই। নিচে কি আছে সেটা আমরা একটু দেখি। ওটা তো কাঁচাইয়া তারপরে আপনার এই দুধটা ইয়ে করে। উপরে তো শক্ত। এগুলো নিয়ে আসলে ওই যে স্লিপ দিছে আপনাকে। মাথার মধ্যে মাছি বসতেছে, গমজাল গুলোকে আপনি মাথা ওই যে নিচে আছে যেগুলো সব বই পড়ছে তো। এই ভাই ভাই বাবা যাও না বাবা, তুমি যাও না বাবা। বাবাটা বলা এদিকে আসুন, এদিকে আসুন। অবস্থা খারাপ, আপনার জরিমানা দিতে হবে। এটা তো আমি বাসা রাখার পরে এটা উপরে পাউডার ওই যে ভাই একটা নারাইল এটা তো উপরেটা শক্ত, এটা তো আমি কাঁচাইয়া তারপরে আপনার
প্যাকেট করি এইভাবে তারপরে একদম এটা নিজে ঘুমগুলো নিচে দেন না উপরটা তো শক্ত ম্যাডাম এই উপরটা তো শক্ত আয়া নিচে দাও আর কেমনে নিচে দাও কেন থাকবে এটা না তো আমার হাতে দাও আপনি অসাধারণ পরিবেশে রাখছেন ঠিক মতো মেইনটেইন করেন এটা তো বাসাটা আনাইছেন তারপরে পরিষ্কার করে পানি মনে হচ্ছে এটা আমার জন্য না খালি কি পাউডার দুধ দিয়ে দুধ বানাইছেন এটা তো পাউডার দুধ দিয়ে এটা বানানো গেছে আর কিছু দেয় না ভাই আপনি এটা উঁচা করেন ভাই উঁচা করেন আর এটা নিচে করেন নিচে করেন না ইস্তাম্বুল কি করতে না 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 দুধের দই কথা বলছি এটা তো গ্যান্ডার রস দিয়ে বানানো হয় এটা তো ভালো গ্যান্ডার রস এটা কোথায় তৈরি হয় এটা তার আমি জানি না মানে এটা আমাকে দিয়ে গেছে আমি তো স্লিপ দিছি আপনাকে এখান থেকে ওনারা দিয়ে গেছে জি? দিয়ে গেছে আরে চাপ দিচ্ছে আমাকে এটা হিসাবে আপনার কর্তব্য হচ্ছে যেটার মান গুণগত মান ভালো যাচাই বাছাই করে দোকানে ওটা বিক্রি করা বুঝতে পারছেন একটা দিয়ে গেল আর আপনি বিক্রি করবেন বিষয়টা এটা না তাহলে কি আপনি লায়াবিলিটি এড়ানোর জন্য এগুলো করতেছেন আপনার নিজস্ব কিছু দায় দায়িত্ব আছে না যে যে প্রোডাক্টটা অথেন্টিক এটা স্বাস্থ্যসম্মত খাবার যোগ্য এই ধরনের প্রোডাক্ট আপনি বিক্রি করবেন এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না ম্যাডাম আমি তো এটা গরিব মানুষ আমি তার এটা দিতে বানাই না আমি এক টিন গুড় বিক্রি করি আর কয় টাকা গাই আপনার দায়িত্ব আছে না আমার দায়িত্ব এখন তো আমার শিখতে হবে না স্যার যেটা বলতে আমি তো এটা শিখে গেলাম পরবর্তীতে ফার্স্ট টাইম আমাকে এটা শিখতে হবে তাহলে বাড়াই দিব আরো বলতে না পারে না আমি তো কাছে আসেন এই যে গোড় উনি বিক্রি করছেন হ্যাঁ দেখছি ওইখানে যেগুলো রয়েছে ওইগুলো সন্দেহজনক কারণ ওখানে কালো আছে আবার একটু কি বলে কালো আর একটা কি কালার এটা এখানে এক কালার আছে মানে আগে বান্দাতে মানে কালো হয়েছে কালো হয়েছে কেন সকালে বান্দার সকালে ফুল বেঁধে একটা কালো হয়ে যায় ওটা জালের উপরে এটা আপনি কি জাল এই যে আমি ওনারা বলছে যে এটা আমাকে হুমায়ুন ভাই বাচ্চা এখানে হ্যাঁ তাড়াতাড়ি কালার তো তৈরি কম হচ্ছে কেন আপনার যখন বেঁধে রেখেছেন বলতেছেন তুমি- বাজার করে তৈরি কম কালার হলো স্যার যেটা বলতেছে কালার তো হয় ডিসকালার কেন হয় এটা আমি বলছিলাম এটা তুমি বলতে পারো না তুমি স্বীকার করলে আমি বলতে পারি ঠিক আছে হ্যাঁ, আদার তোমাকে যা নির্দেশ দেয় তুমি দেখেন, দেখো ওখানে তাহলে আমি তো অ্যাকচুয়ালি একটা ব্যাপার আমার কোনো অভিজ্ঞতা নেই গুড় মানুষ নিয়ে যায় একটা শরবত করে খায় এই বলতো আপনারা একটু ভালো একটা পয়েন্ট ধরছেন এটা না, সমস্যা আছে সমাধান আছে বুঝছো আর ওই যে উপরে দেখেছেন কি পড়েছে ফাঙ্গাস পড়ে গেছে মানে পোস্টাল কোড আছে আপনি একটু লিখে আসুন আর তুমি বাসার মাংস তুমি এখানে রাখবে এটা কেমন কথা মিয়া ফ্রিজের মাংস রেখেছে। এই ইয়া ভাই তোমরা এত বোকামি করো মিয়া এটা আমরা অ্যাকচুয়ালি ইয়ে দিতে না না আমরা না তুমি স্যার ভালো করে জানো আমরা যে চলচ্চিত্র করছি আপনার আত্মীয় হয়ে যাবে হ্যাঁ সহযোগিতা ডেফিনেটলি আমি কেন করবো না এটা আমরা জানি না যেটা সত্য কথা এটা ইনশাল্লাহ এটা আপনি পরবর্তীতে পাঠিয়ে যাবেন